ছোট্ট একটা সূরা আছে যে সূরার মধ্যে আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন, এমন পরিচয় কোরআনের আর কোন সূরার মধ্যেও খুঁজে পাওয়া যায় না। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি সুন্দর একটা সূরা। আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, ও মুহাম্মদ, ও রাসূল বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। আমরা বললাম আল্লাহ, আমাদের হিন্দু ভাইরা যে দেবতা বলে 33 কোটি, কয় কোটি? একটা দুইটা? 33 কোটি। একটার কাছে খাদ্য, একটার কাছে বিদ্যা, একটার কাছে সুস্থতা, একটার কাছে নানান কিছু চাই, কিন্তু আমরা সবকিছুর জন্য চাই কার কাছে? বারে বারে কোনো কিছু ধরার দরকার নাই, একমাত্র চাই কার কাছে? আল্লাহর কাছে। জন্য বললেন ও মুহাম্মদ তুমি বলো কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। আবার আমরা বললাম আল্লাহ আপনি যদি এক না হয়ে দুইজন হতো আল্লাহ, তাহলে কি হতো? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। দুনিয়ার মধ্যে যদি 33 কোটি না মাত্র দুজন আল্লাহ থাকতো, কয়জন? দুইজন আল্লাহ থাকতো। এক আল্লাহ বলতো এখন আমার ভাল লাগে না, আমি বৃষ্টি নাজিল করে দিব, তাই তো? আমার গরম লাগছে, আমি বৃষ্টি নাজিল করে দিব। আর এক আল্লাহ বলতো না আমার ভাল লাগে না, সূর্যের প্রখর তাপ দিব। এই বলেন ঠিক কিনা? এক আল্লাহ বলতো রাত্রি 12টা বাজে, এখন আমার ভাল লাগে না, আমি দিন বানাই দিব। আর এক আল্লাহ বলতো দিনের 12টা বাজে, এখন আমার দিন ভালো লাগে না, রাত বানায় দিব। ঠিক কিনা? রাত বানায় দিব। এজন্য আল্লাহ বলছেন দুইজন আল্লাহ যদি থাকতো দুনিয়ার মধ্যে, দুইটার মধ্যে ঝগড়া ফাসাদ লেগে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয়জন? একজন।